আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এইমাত্র সিঙ্গাপুর নামলাম। তো আজকে আমি যেই ভিডিওগুলো দিব, এখন সিঙ্গাপুরে আমরা 3 দিন ছিলাম। এই 3 দিনে আমরা কি করলাম সমস্তটাই শেয়ার করব আপনাদেরকে। কোথায় কি করতে হয়েছে। তো এয়ারপোর্ট থেকে নেমে আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আমরা ঢুকে পড়ব এয়ারপোর্টের মধ্যে জুয়েল, যেটা বিশ্ববিখ্যাত এবং খুব সুনামধন্য, সেই জুয়েলের দিকে যাব। তো ইমিগ্রেশনের দিকে আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। কম দেশ তো আর ঘুরলাম না, কিন্তু আমি লাইফের ফার্স্ট সিঙ্গাপুর আসলাম। কিন্তু এখানে আসার পরে এখানেও কিন্তু ডিজিটাল ফর্ম পূরণ করে আমরা ঢুকছি। লিটনের ফর্মটা একটু ভুল হয়েছে। যখন এই লোক নিয়ে আমি বিদেশে যাই, ওরাই আটকায়, অথচ ওর খালি ভুল হয়। যাই হোক, এখন এরা এত হেল্পফুল। থাইল্যান্ডে একটা কথাও কেউ আমাদের বলে নাই, সাহায্য করে নাই ডিজিটাল ফর্ম পূরণ করতে। কিন্তু এখানে তো আমি টেনশন করতেছিলাম, আমি তো ঢুকে পড়ছি, লিটনটা আটকা দিচ্ছে ডিজিটাল ফর্ম পূরণের জন্য। ওর ডিজিটাল ফর্ম পূরণ করার জন্য তারাও সর্বাত্মক হেল্প করছে। আচ্ছা, যাই হোক, হেল্প করার পর আমরা বের হয়ে আসছে। এরপর লাগেজের জন্য আমরা আমাদের খুঁজবো কি, ওরাই ডেকে আমাদের কাছ থেকে ওই আমাদেরই দেখে হয়ে যায় যে লাগেজের যে বুকিং কাগজ দেখে বলে দিল যে ওইখানে যাও। তো অনেক হেল্পফুল, আমার অনেক ভালো লাগছে। আমি এত দেশ ঘুরলাম, কিন্তু কোনো দেশে দেখি না যে ওরা হেল্প করে। এই দেশে এই প্রথম দেখলাম যে সিঙ্গাপুরের লোকেরা খুব হেল্পফুল। আমি জানি না এদের আচার আচরণ কেমন, কিন্তু এরা অনেক হেল্প করে। এই যে আমাদের লাগেজ কথা বলতে বলতে পেয়ে গেছি, লাগেজ নেওয়া শেষ। অনেক সহজ ইমিগ্রেশন। আমি ভাবছিলাম যে ইমিগ্রেশন না জানি কত কঠিন হইব। সব অনলাইন ডিজিটাল। আমার অনেক ভালো লাগছে ইমিগ্রেশন সিস্টেমটা। একটাই সেই কাজ শেষ। ইমিগ্রেশনে কাজ শেষ, জায়গায় জায়গায় যাইতে হইলো না, পাসপোর্টে স্ক্যান করলো, হয়ে গেল। অনেক ভালো লাগছে। বেরো হয়ে না যেটা দেখবো সেটা হচ্ছে জুয়েল। ওই যে ওইখানে লেখা জুয়েল। আমরা এখন জুয়েলে যাব, জুয়েল দেখার জন্য। মজার আরেকটি ঘটনা ঘটে গেল লাস্ট মুহূর্তে, যখন আমরা বেরোবো ওখানে তো চেকিং। এখন যেখানে চেকিং করবে সেখানে লোকটা আমাকে মানে ওরা খালি, তো খুব লোকজন অত নাই। আমি ভিডিও করতেছি, ভিডিও করতে করতে বের হয়ে গেছি, আমাকে চেকই করে নাই। যাক, ভালোই লাগলো। এই দেশের মানুষ বুঝা ফেলাইছে এই ভিডিও বাজ। ভিডিও করতে করতে ঢুকে পড়ছি, আমার ডাকি দেয় নাই। সিঙ্গাপুরে ঢুকা তো অগো সুনাম করতে করতে আমার জনম যেতেছে। এই যে মাল্টিপ্লাকের কত সুন্দর সিস্টেম করছে। যেই টাইপের লাগে রাখবে, সব টাইপের মাল্টিপ্লাক আছে। আর আমি সিঙ্গাপুর যখন গেলাম, এই যে এই মাল্টিপ্লাকটা থাইল্যান্ডে আমরা যখন ছিলাম, থাইল্যান্ডে এই যে এই মাল্টিপ্লাকটা 65 বাদ দিয়ে কিনতে হয়েছে। কোথাও এই যে এরকম আইফোনের এরকম চার্জারের কোনো প্লাগ কোথাও নাই। এয়ারপোর্ট যেখানেই বলেন, ওদের হোটেল দোকানপাট কোথাও এই চার্জারগুলো নাই। আমার এত বিরক্ত লাগছে। পরবর্তীতে খুঁজতে খুঁজতে ফুকেট ওল্ড টাউনে যায় যে এই মাল্টিপ্লাকটা কিনতে হয়েছে। আর এখানে আইসাও তো টেনশন করতে হয় না, দেখি যে কোনটা লাগবে, সব আছে। দারুণ। সিঙ্গাপুর না, সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখে যে সুনাম করতেছ, তো সিঙ্গাপুর দিকে কি করবা? তাহলে সিঙ্গাপুরে তোমার বাসা বাড়ি ভাড়া করে দিয়ে ঠিক আছে। কারণ একটা দেশে ঢুকলেই তাদের আচার আচরণই মুগ্ধ হয়ে গেছে। থাইল্যান্ডে কোথাও এই প্লাগটা কিনতে হয়েছে 65 বাদ দিয়ে। বাংলাদেশে কতগুলো টাকা আমার দরকার ছিল, আমার ঘরে এতগুলো চার্জার করে দিতে। সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্ট শুধু বিশ্বের অন্যতম সেরা এয়ারপোর্টই নয়, এর মধ্যে অবস্থিত জুয়েল চেঙ্গি যেন এক স্বপ্নের জায়গা। সেই দিকেই আমরা যাচ্ছি, খুঁজে পাচ্ছিলাম না। দেখেন কত সুন্দর, কি মনোরমভাবে সাজিয়ে রেখেছে তারা। কিভাবে করলো, মানে এইখানে না আসলে বোঝা যাবে না এর সৌন্দর্য। এখানে আছে পৃথিবীর সর্ববৃহৎ ইনডোর ঝর্ণা রেইন ভার্টেক্স, যা রাতের আলোয় ঝলমল করে ওঠে এক জাদুকরী দৃশ্যের মতো। চারপাশে সবুজ গাছপালা, ঝুলন্ত বাগান, কাচের ছাদ আর নানা ধরনের রেস্তোরাঁ ও শপিং ব্র্যান্ড, সব মিলিয়ে যেন শহরের ভেতরেই এক
ছোট্ট স্বর্গ। দেখেন কত সুন্দর লাগে, মন জুড়িয়ে যায়। এগুলা সামনাসামনি না আসলে, না দেখলে এটার সৌন্দর্য এক্সপ্রেস করা যায় না। অনেক অনেক, এটা 3 তলা পর্যন্ত, আর এটা তো নিচতলা। আমাদের লিফটের এরা এত সুন্দর সিস্টেম রাখছে, মানুষের যেন কষ্ট না হয়, লিফট সিস্টেম রাখছে, এসকেলেটর দেওয়া আছে। এই টোটালটাই 4 তলার মধ্যে অবস্থিত। চারদিকে সবুজ গাছপালা, একটা এয়ারপোর্টের মধ্যে কিভাবে এগুলো এরা করলো চিন্তা করা যায় না। যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আমরা লিফটে দোতলায় উঠি, তারপরে এখানে ভিডিও করি, ছবি তুলি। মানে কি অপরূপ, এটা বাস্তবে অনেক সুন্দর সত্যি। মানে এটার ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা কত সুন্দর। এখানে টাকা পয়সা লাগে না, ফ্রিতে এটা দেখা যায়। যে এয়ারপোর্টে ঢুকলে হয়তো এখানে টাকা লাগবে না, টাকা পয়সা লাগে না, আপনি ফ্রিতেই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যায়। আমরা 10টায় নামছি, 10টা 11টায় নামছি, 10টায় নামছি, কিন্তু আমাদের বিকেল 5টা বাজছে এখান থেকে বের হইতে হইতে। মানে এত দেখছি এয়ারপোর্টের ভিতরে এই যে বাঁশ গাছ, মানে মনে হয় না যেন কোনো একটা এলাকা দিয়ে আমি যাচ্ছি। আসলে না, এটা এয়ারপোর্টের এক সাইড, এই চেঙ্গি এয়ারপোর্টেরই এক সাইড এই জায়গাটা। ভিডিও না করে পারি নাই। তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে ট্যাক্সিতে উঠে পড়লাম। এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। দেখেন রাস্তাটাও পরিপাটি, সাজানো গোছানো, ছবির মতো। রাস্তার চারদিক দিয়ে এই যে ফুলে আর সবুজ গাছে ঘেরা, কোথাও কোনো মানে ময়লা আবর্জনা কিচ্ছু নাই, যে যার মতো নিয়ম শৃঙ্খলভাবে চলছে এখানে। তো এই ছিল আমার এয়ারপোর্টের ব্লগ, সিঙ্গাপুরের প্রথম ব্লগ। এটা আমি আজকে দিলাম। এরপরে কি সিঙ্গাপুরের প্রথম দিনে আমি কি করি সেটা আপনাদেরকে আমি বলবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি সিঙ্গাপুরে কি করেছি, কোথায় কি করতে হয়, আমি সব বলবো আমার ভিডিওতে। তো আপাতত চলা অবস্থায় আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। সিকিউরিটি দিয়ে